Dear students, there is the second part of today's class. আমরা এখন দেখব এখানে কিছু you can see some multiple choice questions or MCQs. তোমরা প্রত্যেকটা MCQ শিখবে এবং you have to remember that your questions will be set from the classes we are delivering for you online. So শিখে নেবে এগুলা। আমরা প্রথমে দেখি চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্প এগুলো থেকে সঠিক অ্যান্সারটা উত্তরটা বেছে নাও। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেয়ারলি ইন দ্য প্যাসেজ রেফার টু? মেয়ারলি শব্দটা প্যাসেজে কী নির্দেশ করে? ফুলি, আটারলি, সিম্পলি, কমপ্লিটলি। আমরা জানি মেয়ারলি মানে খুব সাধারণভাবে একদম নর্মালি, এটাই হবে দ্য সিম্পলি। এই সিম্পলি শব্দটা 3 নাম্বারটা প্লিজ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাকিউমুলেট ইন দ্য প্যাসেজ রেফার টু? অ্যাকিউমুলেট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি জমা করা, গ্যাদার করা। সো এখানে হবে গ্যাদার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পারসুট ইন দ্য রেফার টু? সরি, পারসুট হচ্ছে অনুসন্ধান করা। ইনকোয়ারি, যেখানে শব্দ আছে ইনকোয়ারি, অনুসন্ধান করা। What does the word impart, imparting in the past refer? Impart means দেয়া, এখানে আমি ট্রান্সমিট, একজন থেকে আরেকজনে দিয়ে দেয়া, ট্রান্সমিট করা। What does the word enthusiasm in the passage refer to? Enthusiasm মানে আমরা জানি কৌতূহল, আগ্রহ। এখানে আমরা জানি যে শব্দটা হবে কিউরিসিটি। তোমরা দেখো এখানে কর্ডিয়ালিটি, আন্তরিকতা, স্পিরিট, স্পিরিট শব্দের অর্থ হসপিটালিটি, আতিথেয়তা। স্পিরিট হচ্ছে এখানে প্রাণকে বোঝায়, আবার উদ্যমকেও বোঝায়। এগুলো প্রত্যেকটা শব্দ তোমরা শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য শিখে ফেলবে আশা করি। এরপর আমরা শর্ট কোয়েশনে যাই। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন। হাউ ইজ এ টিচার কম্পেয়ার টু ল্যাম্প ইন দ্য প্যাসেজ? একটা এই প্যাসেজে কীভাবে অর হোয়াইজ, আমরা যদি হাউ ইজ না দিই, হোয়াইজ দিই আরও মনে হয় বেটারও এটা। Why is a teacher compared to a lamp in the passage? কেন একটা বাতির সাথে একজন টিচারকে তুলনা করা হয়েছে? আমরা যদি এখানে অ্যান্সারগুলো দেখি, দেখতে পাবো অ্যান্সার এখানে আছে। A teacher is a teacher is compared to lamp in the way, or because here we can say it, because I have made a little change, so I have to write here because in the conjunction because like a lamp, a teacher also dispels darkness of ignorance from society. সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে একজন শিক্ষক, এই জন্য আমরা শিক্ষককে লাইটের সাথে তুলনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য টিচার হু হ্যাজ স্টপড লার্নিং? যিনি পড়াশোনা থামিয়ে দিয়েছেন, জ্ঞান আহরণ, তার সমস্যাটা কি? কোন ধরনের সমস্যা ভোগেন তিনি? The problem with the teacher who has stopped learning is that he only loads his students' minds. তিনি শুধু তার শিক্ষার্থীদের মনকে ভারাক্রান্ত করেন, বাট ক্যানট কুইকেন দেন, তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন না, আনন্দিত করতে পারেন না। এটাই সমস্যা তাদের। এরপরে কোয়েশ্চেন নাম্বার সি, ট্রুথ নট অনলি মাস্ট ইনফর্ম বাট ইন্সপায়ার, এক্সপ্লেইন। The statement means that only learning truth is not enough. এই স্টেটমেন্টের দ্বারা বোঝা যায় শুধু তথ্যের আকার শিখলে হবে না, নট ইনাফ, এটা যথেষ্ট নয়। ফর আস, বিসাইডস, পাশাপাশি, ইট মাস্ট অলসো গিভ আস ইন্সপিরেশনস ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনে এটা যাতে আমাদের অনুপ্রাণিত করে, এইভাবে প্রাণবন্ত করে
আমাদেরকে সত্য বা জ্ঞান দিতে হবে, যাতে সেটা আমাদেরকে ইন্সপিরেশন দেয়। কারণ এখানে বলা হয়েছে ইফ ইন্সপিরেশন ডাইজ আউট, যদি ওখানে না থাকে তখন জ্ঞান তার অসীমতা হারিয়ে ফেলে। যদি ইন্সপিরেশন না থাকে জ্ঞান তার অসীমতা হারিয়ে ফেলে। এই জন্য আমাদের অবশ্যই ইন্সপিরেশন থাকতে হবে জ্ঞানের সাথে, যেটা শিখবো সেটার সাথে। Question number D. Why is it said that the greater part of our education remain incomplete? In the school has been waste. কেন এটা অপচয় বলে বলা হচ্ছে স্কুলে? আমরা উত্তর দেখি এখানে। ইট ইজ সো সেড, এটা এরকম বলা হয় অ্যাজ, যেহেতু এখানে অ্যাজের জায়গায় বিকজও দেওয়া যায়, যেহেতু মোস্ট অফ দ্য টিচার্স ডু নট টিচ দ্য স্টুডেন্টস লাইভলি, প্রাণবন্তভাবে শেখায় না, অনুপ্রাণিত করতে পারে না, অ্যান্ড উইথ লাভ, ভালোবাসার সাথে শেখায় না, ইন দি স্কুলস রেদার দে লোড স্টুডেন্টস মাইন্ডস, বরঞ্চ তারা শিক্ষার্থীদের মনকে ভারাক্রান্ত করে, বাট ক্যান নট কুইকেন দেম, তাদেরকে আনন্দ দিতে পারে না। এই জন্য বলা হচ্ছে মোস্ট অফ দ্য টিচার, এই জন্য বলা হচ্ছে স্কুল কলেজের বেশিরভাগ শিক্ষা আমাদের ওয়েস্ট হয়েছে, অপচয় হয়েছে সময়টা। For question number E, what is the primary objective of the institution Rabindranath has in his mind? Let us see the answers. The primary objective of the institution Rabindranath has in his mind is the constant pursuit of truth. মানে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে যে শিক্ষা প্রতিষ্ঠান ধারণা আছে, তার লক্ষ্য হচ্ছে কনস্ট্যান্ট, নিরন্তর, অবিরত, পারসুট, সত্যের অনুসন্ধান, পারসুট অনুসন্ধান, অফ ট্রুথ, পারসুট অফ ট্রুথ, ফ্রম হুইচ, যেখান থেকে দ্য ইম্পার্টিং অফ ট্রুথ ন্যাচারালি ফলোজ। These are the answers to the short questions, dear student. We conduct class in English, but because of your request, many of you have requested me to conduct class in Bangla also. I'm taking class in Bangla. তোমাদের রিকোয়েস্টের কারণে আমরা বাংলায় ক্লাস নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমাদের সবগুলা ক্লাস আমরা ইংলিশে নেওয়ার কথা ছিল। সুতরাং যাদের ইংরেজিতে একটু সমস্যা হয় তাদের জন্য আশা করি এটা কাজে দেবে, আর বাকিরা এগুলোকে কাজে লাগাবে সুন্দর করে। এনিওয়ে, আমরা এরপরে যাচ্ছি কোয়েশ্চেন নম্বর 2। Based on your reading of the passage, make short note in each of the box of the flowchart showing the characteristics an educational institution should have. প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের এর আগে অনেকগুলো ফ্লোচার্টের উপর ক্লাস নিয়েছি, এটা তোমরা নিজেরাই করবো, মনে করো এটাই তোমাদের হোমওয়ার্ক। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, এই 3 নম্বর কোয়েশ্চনে সামারিতে 10 নম্বরের একটা সামারি কীভাবে লিখতে হয় এর আগেও বলেছি। তোমরা অলমোস্ট প্রত্যেকটা ক্লাসেই বলেছি আমি সামারি কীভাবে লিখতে হয়, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত ক্লাসের। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আমরা আসলে আমাদের আন্তরিকভাবে আমাদের চেষ্টা করি আমাদের সবটুকু দিয়ে তোমাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো ব্যাপারে তোমরা অবশ্যই আমাকে বলবে। আজ এই পর্যন্ত, আমরা এর পরবর্তী স্লাইডে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস, ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফেজ।